লুচিগুলো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর সব লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজার লুচি বানিয়ে দেখাবো। আর এই লুচিটা দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি সুস্বাদু, আর বানানো খুবই সহজ। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে লুচি বানাচ্ছি। ভাতের লুচি বানানোর জন্য এখানে আমি 1 বাটি ভাত নিয়েছি। আপনারা চাইলে ভাতটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে ভাতটা দিয়ে দেবো। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে লঙ্কাটা বাদ দিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এখানে আমি 1/2 চামচ লবণ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, আর দিয়ে দেবো অল্প একটু পানি। ভাতগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। লঙ্কার মধ্যে যে একটু গোটা থাকে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি, অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে নিব। এখানে আমি কোনো রকম পানি দিচ্ছি না, ভাতের যে পেস্টটা করেছি সেটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও মেখে নিতে পারেন। অবশিষ্ট ভাত দিয়ে আমি অনেক কিছু বানানো দেখিয়েছি, আমার লাচ্ছা পরোটা, এরকম পরোটা, সবকিছু কিন্তু খুব ভালো হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর লুচিটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে ভাত দেওয়া আছে, তার জন্য হাতে একটু একটু লেগে যাবে, তাই একটু আমি অল্প হাতে তেল দিয়ে দেবো। একটু তেল দিয়ে মেখে নিলে পরে হাতে আর লাগবে না। তেল দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখেছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি বাকি কাজটা করব। এখানে আমি একটা বিট নিয়েছি, বিট থেকে রসটা বের করে নেব। আর বিটটাকে আমি ছিলে নিই, আপনারা চাইলে ছিলে নিতে পারেন। পুরো বিটটা লাগবে না, হাফ লাগবে। এবার রসটা বের করে নিচ্ছি। বিটের রসটা আমি বের করে নিয়েছি। এবার আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাকে আমি ভালো করে গুলে নিয়েছি। এটাও রেডি হয়ে গেছে। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সবগুলো আমি লেচি কেটে নিয়েছি, এখান থেকে একটা নিচ্ছি আর বাকিগুলো ঢেকে দেব। শুকনো ময়দা দিয়ে আমি রুটি একটা বেলে নিচ্ছি। আমি শুকনো ময়দা দিয়ে লুচিটা বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। এই লুচিটা খুব বেশি পাতলা করব না। এই সাইজ করে আমি লুচিটা বেলে নিয়েছি। আর একটা কাঠিতে আমি একটুখানি তুলো জড়িয়ে নিয়েছি। এবার আমি বিট দিয়ে যে কালারটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো।
এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। আমি এইরকম করে ডিজাইনটা করে নিচ্ছি, আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এখন থেকে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে করে সবগুলা রেডি করে নেব। সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি। এখন থেকে দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে। লুচিগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি লুচি দিয়ে দিচ্ছি। লুচিগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলছে আর দেখতে কত সুন্দর লাগছে। লুচিটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। সব লুচিগুলো দেখেন কত সুন্দর ফুলছে। নতুন ডিজাইনের ভাতের লুচি আপনাদেরকে দেখাচ্ছি এবার কেমন হয়েছে। লুচিগুলো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর সব লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। লুচিগুলো দেখেন একদম সাদা ধপধপে হয়েছে। নতুন ধরনের ভাতের লুচিটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখতে যত সুন্দর খেতে অনেক বেশি সুস্বাদু।